আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি নরসিংদীর চক্ষু হাসপাতালের সামনে। এর আগের বার আপনাদের ওই সাইড পর্যন্ত দেখানো হয়েছে। এখন আমি রাস্তার এই সাইডে আসছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে এই যে মেইন রোড, এটা হচ্ছে মেইন রোড, এই যে এতটুকু। এবং এখান থেকে কিন্তু রাস্তা যে বর্ধিতকরণের কাজ, এই বর্ধিতকরণের কাজ কিন্তু করা হইতেছে। দেখতে পাচ্ছেন এখানে ইট ফেলা হয়েছে। আর এখান থেকে যতটুকু আসলে সামনে যাওয়া যাবে ইট ফেলানো হয়েছে, হ্যাঁ, এবং সামনে আরও ইট ফেলানো হবে। তো আমার এই চ্যানেলে প্রতিদিন অনেক মানুষ আসেন, যারা নতুন, যারা বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাইরে থেকে আমার ভিডিও দেখেন। তারা হয়তো বা জানেন না যে আমাদের দেশে এই ঢাকা সিলেট হাইওয়ে একটি মেগা প্রকল্প চলছে। আবার অনেকেই জানেন, কিন্তু এটার যে প্ল্যান, এই প্ল্যানটা আসলে কি সেটা আপনারা জানেন না। এখানে কয়টা কালভার্ট বা ব্রিজ করা হবে এটা আপনারা জানেন না, কিন্তু জানতে ইচ্ছুক। তাদের জন্য আমার আজকের এই ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে আপডেট। সড়কটি ঢাকার কাশপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটারে শেষ হওয়ার কথা। মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক ছাড়াও 66টি সেতু, 30টি কালভার্ট, 60টি ফ্লাইওভার ও ওভারপাস এবং 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। এরই মধ্যে ঢাকা সিলেটের অংশে 13টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ। তো এই ছিল আমার এই ঢাকা সিলেট হাইওয়ের যে প্ল্যানিং সেটা। তো আশা করছি আপনারা আমার এই ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলুন আপনাদের নিয়ে সামনে যাই, এবং সামনে কোথায় কতটুকু উন্নয়ন করা হয়েছে, কতটুকু আরও হবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, এই মুহূর্তে আমি আছি শিশু পার্কের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে বালু ফেলা হয়েছে, ওইখান থেকে কিন্তু বালু অলরেডি ফেলা হয়েছে। তো এই যে এটা হচ্ছে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট, যেটা হচ্ছে নরসিংদী আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের সামনে। এবং এখানে বালু ফেলা হয়েছে, এখন বাদবাকি কাজ হয়তো বা পরে হবে। তো এখানে তো আপনাদেরকে দেখানোর মতো তেমন কিছু নাই। তো চলেন আমরা আরও সামনে চলে যাই। দর্শক, যে এখানে এর আগেও আপনাদেরকে দেখাইছি, যেটা হচ্ছে এখানে কালভার্টের জন্য যে একটা পিলারের মতো করা হয়েছে, এবং এখানে রাস্তাটাও কত বড় করা হয়েছে দেখেন। তো এখানেও কিন্তু একটা সময় যে দেখা যাচ্ছে কচুরিপানা, হ্যাঁ, এদিক দিয়েও এমন কচুরিপানা ছিল। এবং এখানে যে পানি, মানে একদম ময়লা পানি ছিল, সেটা এই মুহূর্তে এখন আর নাই। আর এদিক দিয়ে আপনাদেরকে অলরেডি দেখানো হয়েছে যে এটা হচ্ছে কাজ চলতেছিল, বা মাটি বালু ফালাইতেছিল। তো এই হচ্ছে এখানকার আপডেট। আমরা আরও সামনে চলে যাব। দর্শক, এটা হচ্ছে সেই আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস। এর আগে আপনাদেরকে যখন এখানে দেখাইছিলাম, এখানে বালু ভরার কাজ চলতেছিল। এবং এখানে দেখেন রাস্তাটা কিন্তু রাস্তাটা কিন্তু বাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা কিন্তু একটা সময় সোজা ছিল, এবং এখানে একটা কালভার্টও ছিল। এই কালভার্টটা আসলে ভেঙে ফেলা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন একদম সোজা যতদূর, মানে একদম সোজা, মানে বালু ফেলে দিছে আর কি। তো এই ছিল আর কি এখানকার যেটা দেখানোর মতো। আসলে এখানে কালভার্টটা ভেঙে ফেলা হয়েছে, এবং এই রাস্তাটা এখন বাঁকা করা হয়েছে সরাসরি যেই রোডটার দিকে। আর এখানে তো হচ্ছে যে একটা তাদের যেই আসলে ওয়্যার হাউস বলে কি না, মানে যেখানে সব জিনিসপত্র বা এই রাস্তা নির্মাণের গাড়ি রাখা হয়।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বেস ক্যাম্প ডেভেলপমেন্ট অনগোয়িং DS2, অর্থাৎ আপনাদেরকে যেটা বলছিলাম যে এই এরিয়ার যত কাজ বা যত অ্যাসেট আছে সব কিছু আসলে এখানে রাখা হয় এবং এখান থেকে নিয়ে যাওয়া হয় এখানে যত ধরনের গাড়ি বা রড যা কিছু লাগে আর কি সব কিছু আসলে রাখা হয়। এটা হচ্ছে একটা বেস ক্যাম্প। তো আমরা আরও সামনের দিকে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন যে সকল আসলে দরকারি লোহা রড এখানে রাখা হয়েছে তৈরি করে। আর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা সিমেন্ট এবং ইটের ঢালাই দিয়ে কিছু একটা করা হচ্ছে। এখন এখানে আসলে কি করা হবে দেখে মনে হচ্ছে যে ফুটপাতের মতোই কিছু একটা করা হবে, এমনই মনে হইতেছে দেখা। দুই পাশে দেখার পর আপনাদের এই সাইডটাও দেখাই। দর্শক হাঁটতে হাঁটতে চলে এলাম, দেখতে পাচ্ছেন এখানে কি লেখা। আমরা যদি অপর সাইডে দেখি, নরসিংদীর যে রয়্যাল এনফিল্ডের শোরুম, এই শোরুমটার সামনে চলে আসলাম এবং এখানে দেখেন এখানে কিন্তু এখনও তেমন কোনো কাজ করা ধরা হয় নাই, জাস্ট এখানে বালু ফেলা হয়েছে। হয়তোবা পরবর্তীতে এখানে কাজ ধরা হবে। তো আমরা আরও সামনের দিকে চলে যাব। দর্শক হাঁটতে হাঁটতে চলে এসেছি পুলিশ লাইন, নরসিংদী পুলিশ লাইনের সামনে। আর এদিক দিয়ে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এখানে বালু ফেলা হয়েছে। আসলে এই সাইডটাতে এখনও কিন্তু তেমন কার্যকরীভাবে কাজটা ধরা হয় নাই, এমনি নর্মালি বালু ফেলা রাখছে। তো এখন আপনাদেরকে হাঁটতে হাঁটতে নিয়ে যাব সাহেব প্রতাপের দিকে, কারণ এদিক দিয়ে কাজ তেমন ধরে নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক হাতে হাতে চলে আসলাম সাহেব প্রতাপের মোড়ে। তো এই সাহেব প্রতাপের এদিক দিয়ে কিন্তু এখনও কাজ ধরা হয় নাই। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটাতে এখনও কোনো বিল্ডিং ভাঙা হয় নাই, বা এই যে এই সাইডটাতেও কাজ তেমন ধরা হয় নাই। আমরা মোড়ের দিকে যাব, সেদিককার কোনো কাজ আসলে করা হচ্ছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। তো চলেন যাওয়া যাক। আর আরেকটা জিনিস, রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ফুলের সন্ধান পাইছি। ফুলটা আমরা সবাই কম বেশি দেখছি, কিন্তু এই ফুলের নামটা আসলে কি আপনারা একটু জানাবেন কমেন্ট বক্সে, কমেন্ট করে যদি কেউ জেনে থাকেন। ফুলটা আসলে খুবই সুন্দর। সব ফুলের যে গন্ধ হবে তেমনটা না, কিছু ফুল জঙ্গলেও হয়, দেখতে অনেক ভালো লাগে। তো এটাও তেমনই একটা ফুল। তো যাই হোক, আমরা আপনাদেরকে নিয়ে সাহেব প্রতাপ যাব। তো চলুন যাওয়া যাক। দর্শক আমরা এই মুহূর্তে চলে আসলাম সাহেব প্রতাপ মোড়ে। আর এই সাহেব প্রতাপ মোড়ে কাজ কোথা থেকে শুরু হচ্ছে বা কতটুকু সেটাই আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। এখানে কাজ আসলে তেমন বেশি নাই। আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে নর্মালি যেটা একটা ফুটপাথ বা ড্রেনের মতো করা হয় সেটাই এখানে দৃশ্যমান। এই যে আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই, এখানে ড্রেনের জন্য দুই সাইডে যে একটা পিলার করা হয়েছে। এখন হচ্ছে যে পানিগুলো হয়তো বা উঠানো হবে, পানি উঠানোর পরে হচ্ছে এখানে ফুটপাথ করা হবে। আমরা যেটা ভেলানগরে বা জালখানা মোড়ে যেমনটা আমরা দেখতে পাইছিলাম এখানেও ঠিক তেমন। দর্শক আমরা ওই সাইডটা দেখে আসছি, জায়গা ড্রেনের মতো করা হয়েছে এবং এই সাইডটাও কিন্তু সেম আপনারা দেখতে পাচ্ছেন। হাতের ডানেও কিন্তু সেম একটা, মানে শুধু অল্প একটু ড্রেনের মতোই করা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক সময় একটা বিল্ডিং ছিল, একটা ঘরের মতো ছিল, যেটা আসলে এই রাস্তা উন্নয়নের কারণে ভেঙে ফেলা হচ্ছে। আমরা একটু কাছে যাব, কাছে গিয়ে আমরা তাদের কাজগুলো একটু দেখার চেষ্টা করব। তো চলুন কাছে যাওয়া যাক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি যেই ইটের যে একটা ইয়া থাকে,
পিলারের মতো এটাই ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং এদিকেও হচ্ছে গর্ত করা মানে হচ্ছে যেগুলো হচ্ছে ইটের মাটির নিচে যে ইটগুলো দেওয়া থাকে সেগুলো এখানে ভেঙে ফেলা হচ্ছে এবং এই সাইড ধরে আসলে যে যতটুকু দোকান থাকবে এগুলা ভেঙে ফেলা হবে। তো এই ছিল সাহেব প্রতাপ পর্যন্ত আপডেট। এই হচ্ছে সাহেব প্রতাপ মোড়, যেখানে একটা সময় শেখ মুজিবুর রহমানের একটা আঙুল ছিল, সেই আঙুলটা এখন ভেঙে ফেলে এখানে দেখতে পাচ্ছেন নরসিংদী আসলে যেই ফলের জন্য বিখ্যাত কলা, সাগর কলা, এখানে একটা সাগর কলা দেওয়া হয়েছে। কিন্তু আসলে বিষয়টা দেখেন, এখানে একটা মাত্র সাগর কলাই দেওয়া হয়েছে এবং নিচে বিএনপির ব্যানার পোস্টার এগুলো দেওয়া হয়েছে। তো আমার কথা হচ্ছে যদি নিচে বিএনপির ব্যানার পোস্টারই দিত, নিজেদের প্রমোট হইতো ঠিক আছে, কিন্তু এখানে এক ছড়ি দিতে পারতো, 4টা দিতে পারতো বা 3টা দিতে পারতো। একটা সাগর কলা দিয়ে এখানে আসলে কি বোঝানো হয়েছে এটা আসলে আমার মাথায় আসে না। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।